গাইজ আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে ভাই। আর এখন কটা বাজে জানো ভাই? ভোর 6টা বাজে। দেখো ভোর 6টা বাজে আর আমি এরকম সময় কখনো ঘুম থেকে উঠি না, মানে চোখ খুলতে পারছি না ঠিকভাবে, ক্যামেরার দিকে তাকাতে পারছি না, ফ্ল্যাশ জ্বলছে তো, মানে এক্ষুনি ঘুম থেকে উঠলাম, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তো ভাই বেশিক্ষণ এখানে কথা বলবো না, বুঝলেন? ডিরেক্ট চল পুকুরের দিকে, দেখি আমাদের অত বড় পুকুরে ছোট মাছ রয়েছে না বড় মাছ রয়েছে। চলো ভাই দেখে আসি। অলরেডি পুকুর পাড়ে সবাই বসে বসে দেখছে ভাই। চলো। আমি তো চোখই খুলতে পারছি না। তোমাদের ঘুম লাগছে না এখন? কোথায় যাবো? যাবো না, যাবো না, ওই ভালো দিন না। ভালো লাগার জন্য দেখছে কিভাবে কেটা কেনা হয়। কাটায় মাছ চুরি করে, একটু লক্ষ্য রাখতে হবে। সাত দেওয়ার এখন অনেক সময় তারা বেলা ব্যাগ করে কি বড় ছড়াই দাও। কাতলার বাচ্চা সেই কাতলা তোমার সেই রামই বলবো থাকা পরে কাতলা ছাড়ো। চলো বাটা আসতে দেখি না এই যে একটা শুধু ভেটকি ছাড়ছে, ভেটকির রূপচাঁদা আর 30-35 কেজি ধানি বাটা সাইড দিচ্ছে। এই জন্য ভালো কালার এই ভেটকি না আমি আমি বললাম গতবার খাইতে বেশি দেয়নি। হ্যাঁ ওরে শালা কি বড় কাতলা মাছ ছিল। ভেটকি দুটো হলো, ঠিক আছে। বাড়ি রই কি রই এখনো, হ্যাঁ তখন খাস কোনো, এখন বিক্রি করছি। বাটি ফাটি বাট পাটা রাখ। আর ওই চিংড়ি মাছ একটাও কাটাই দিবি না, ও বাঁ ক টাকা বিক্রি হবে, ওই 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 দুটো যা হয়ে তোর তো 70 টাকাই, ওই তো 2000 বেশি। 1200 টাকা বিক্রি হবে না। ওজা ওজা মাছ 500 টাকার উপরে কেজি বিক্রি হবে। হ্যাঁ 500টার উপরে বিক্রি হবে। সাতটা দিল, তা সাতটাতে একটাও মোরাও দেখিনি, এও দেখিনি। ও দুটো কি দুটো এখন ওই পাশে আছে কি তা জানি। অনেক না, দুবার নাও, আর যদি একেবারে হয় নাও আছে আর একটা নাকি থাকিস, আর একটা থাকিস, ভেটকি থাকিস। লাভ হতে না 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 সেটা কাল সেটা সেটা হ্যাঁ ও তাহলে মাটি ভরি গিয়ে দুটো এই আর একটা গলদা চিংড়ি ড্রামের ভিতরে আছে, বালতির ভিতরে, হাড়ের ভিতরে।
হাই দেখো রূপচাঁদা বলে ভালো বড় বড় হই। হ্যাঁ দেখি হয় নাকি পাঙাশ কি হবে? পাঙাশ টাংলা আরো বড় হবে না? আমি যে মাছের দাঁত যে মাছের দাঁত ওঠে, দাঁত আছে ওই মাছ। আয় ওটা কি ছাড়া মাছ খাচ্ছে, ছাড়া মাছ খাচ্ছে গপ গপ করে। হ্যাঁ কি করবে? মাটিতে ফেলতি কেন? দিদি তো বললো মাটি দিদি। ফটো তুলবি তো? না দিদি বলছি আমি মাটি দিতি। আবে ধরা যাবে কোথায়? যেখানে ধরলে আঙুল দিতে হবে। কানকে মধ্যে দেবো আঙুল? না হাত ফালতে ভালো লাগে। এর ধরার জায়গা নেই যে আমার জায়গায় ধরা যাবে। ভাই বেটকিতে চোখ দে তাহলে নে এই পাগল ধুলো যাচ্ছে ধুলো যাচ্ছে জরিগে মাছ জরিগে তো সেট যায়। ওই দিকে ধুলো ওই পাশে দেখো হ্যাঁ জরা মাছের দাম দেবে না আর ভালোও লাগে না মাছ। নিচ্ছি ভালো করে ধর তাই ভালো করে ধর আটুমান ধর আপনার মধ্যে লেজ দেখা যাচ্ছে না লেজ দেখা যাচ্ছে লেজ দেখা গেলে হাত তো পড়ে যাবে। এই দেখা বাবা ঠিক ভাত না সেটা হবে না হবে না কিলো 6 জীবনে করে 5.5 কিলো 5.5 কিলো দুইটা 5.5 কিলো মাছ এখন সেলিব্রিটি হয়ে গেছে। তোল মাই তোল, আমার তো অটোমেটিক তোলা হচ্ছে। গাইস মাছ তো ধরা দেখলে, এবার চলো গাইস কাঠিয়াতে কাটায় যাবো মাছগুলো বিক্রি করতে, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো ইকোই করে যাবো গাইস কাটায়। হ্যাঁ মাছ নিয়ে সব নিয়ে চলে গেছে, কটা মাছ বাকি বাড়ি রয়েছে, দোকানে ভেটকি রয়েছে। আর যাচ্ছি, দুটো ভেটকি মাছ বাড়ি রয়েছে, এগুলো নিয়ে আমি আর দাদা যাচ্ছি ইকোই করে। তুমি কি দেখবা দুটো মাছ? তাড়াতাড়ি এসো, চলো ভাই কাঠিয়াতে যাই। গাইস মাছ ফাছ সব বিক্রি করা হয়ে গেল, তোমরা তো দেখলে। আর ওর ভিতরে অনেক ভিড় ছিল, তো মানে ভিডিও ভালোভাবে করা যাচ্ছিল না, যেহেতু আমরা মাছ নিয়ে এসেছিলাম। তো ওখানে আমি মাছগুলো নিয়ে বিক্রি করা হচ্ছিল, কি হচ্ছিল, কেউ নিয়ে নিচ্ছিল কিনা সবগুলো দেখাশোনা করছিলাম। তো এই জন্য আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি, তবু যতটা করেছি তোমরা দেখলে। আর ওই যে ভেটকি মাছগুলো ছিল ওগুলো 600 টাকা করে কিলো বিক্রি করা হয়েছে। 5.5 কিলো নয়তো 6 কিলো মাছ হয়েছে, আমার মনে হচ্ছে 6 কিলো হয়েছিল, কিন্তু 5.5 কিলো ধরা হয়েছে। মানে এবার তোমরা হিসেব করে নাও কত টাকা বিক্রি হয়েছে। আর মাছগুলো কত বিক্রি হয়েছে সেগুলো চালান না আসলে বলা যাচ্ছে না। দাদা গেছে গাইস টাকাটা নিয়ে আসতে, বুঝলে, এখনো টাকাটা দিইনি, কিন্তু মাছগুলো বিক্রি করা হয়ে গেছে। এবার ওইখান থেকে টাকাটা নিয়ে আসলে তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে বাড়ি চলে যাব। বাড়িতে কিছু মাছ রাখা হয়েছে খাওয়ার জন্য, তারপরেও আবার এখান থেকে কিছুটা মাছ ফিরিয়ে নিয়ে জানা হচ্ছে। ওই প্যাকেটের ভিতরে রয়েছে, বুঝলে, আমি তো সামনের সিটে রয়েছি, পেছনে গিয়ে দেখাতে পাচ্ছি না। ওইগুলো কিছুটা মাছ বাড়িতে আবারও নিয়ে যাওয়া হচ্ছে। গাইস আমার বাড়িতে এত সুন্দর একটা গাড়ি রয়েছে, কিন্তু ভাই আমি গাড়ি চালাতেই জানি না। মানে মেইন কথা হচ্ছে আগ্রহ করে কখনো আমি শিখতে যাইনি 4 চাকা চালানো, কিন্তু অনেকে রয়েছে যারা 4 চাকা চালানোর জন্য পাগল হয়ে যায়। অনেকে থাকে না যে বাইক লাভার থাকে, ফোন লাভার থাকে, মানে তারা
কাছে নেই জিনিসটা, তারা কিন্তু পাগল হয়ে যায় যে কখন আমি এটা পাবো, তাই না? এটা আগ্রহ থাকে। কিন্তু আমার বাড়িতে 4 চাকা রয়েছে, কিন্তু আমার কখনো আগ্রহ হয়নি চালানো শেখার জন্য। শিখবো ইনশাল্লাহ, আমি চালানো শিখবো ভাই, নিজের টাকায় গাড়ি কিনবো, তারপরে চালানো শিখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার একটা ইচ্ছে, বুঝলে? জানি না কখনো পূরণ হবে কিনা, আল্লাহ ভালো জানে পূরণ হবে কিনা। যদি কখনো ইউটিউবে সফলতা পাই তখন আমি ইনশাল্লাহ একটা 4 চাকা কিনবো আর তারপরে চালানো শিখবো। সব মানুষেরই আলাদা আলাদা স্বপ্ন থাকে। যেমন বাইরে দেখো, সকাল হতে না হতে সব মানুষ সবার কাজের জন্য বেরিয়ে গেছে স্বপ্ন পূরণ করার জন্য। স্বপ্ন মানে আমি এটা বোঝাতে চাইনি যে আমি গাড়ি বাড়ি দামি দামি কিছু কিনবো, এটাই কিন্তু স্বপ্ন না ভাই। স্বপ্ন মানে এটাও যে আজকে আমি ভালো কিছু খাবো, এটা হচ্ছে গরিব মানুষের স্বপ্ন। সব মানুষই যে বড় লোকই স্বপ্ন দেখবে তাই কিন্তু না। সব মানুষের ছোট বড় স্বপ্ন রয়েছে, সবাই পূরণ করছে। আমি যে কাজটা করছি ভাই, এইখানে যদি কখনো সাকসেস হতে পারি তাহলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। গাইস, বাড়ি যাওয়ার পথে গাড়িতে একটু গ্যাস ভরিয়ে নেওয়া হচ্ছে। এখানে পেছনে দেখতেই পাচ্ছ, এখান থেকে কিন্তু গ্যাস ভরানো হচ্ছে।